ও হরদার সাহেব, হরদার সাহেব ঘরে আছেন? ও হরদার সাহেব বাইরেন দি। শুনছি বউ আগে চিনেন গেছে, কাল গড় টর্চে এটা লাই মনে বই রয়েছে। হরদার সাহেব পারে ওই বসে। জোরে লাড়া দিলি কেডা রে আয়? কুরবানি যাই পড়ছে, গৌটোর চুরি হবেন না। এ হারার গর কি কে ওপেন স্পট আয় গটুর চুরি হয়ে দেখি কি মান সম্মান নাই। এ মুই একজন আদি মানুষ দেখি হার আমার গরু চুরি করে খালি করবে না এলেমন করে দুইটা গরু চুরি করে হাতে টাকা পয়সা লাগিয়ে লেগে। ওরা তুই সর্দারের মান সম্মান খাবি, এরম ওপেন স্পট এরম কথা কয়? আরে গরু চুরি আবার আইছে, মানুষ মান লাগে আবার আজই পুড়েছে, নাই কোনো মনে সত্য। বেড়া গরু চুরি হয়ে দেখি কি মোর কোনো মান সম্মান নাই বুঝলাম না। আর মনুষ্য তো নাই কেটা কইস একখানে গরু চুরিতে পারাইলে একটা আতালে যদি 3-4টা গরু থাকে তাহলে গরু আনতে কই কটাতে করে কে একটা? কে এটা কি তাহলে মনুষ্যত্বের মধ্যে পড়ে না? 3টা গরু দিয়ে একটা গরু আনি জানা 2টা বেটা লাগিয়ে চলে খাইতে হবে, এটা কি একটা মানবতা না? আসলে হাতে অনেক কিছু শেখার আছে। তবে এবার কোরবানিতে ভালো একটা কাজ করে আশা আছি আমি। তারপর ভালো চিনতে পারলাম কথা কি বিয়ে আর পারবেন এই কুরবানিতে? না বিয়ে যেটা হচ্ছে এটা আমাকে বিলেই দেবেন। তবে আমি চাইছি এবার কোরবানি দিতে। তাহলে ব্যাপারটা এরম হয় না যেটা গরু চোরের কোরবানি? না বেড়া কাহিনী হয়েছে কি যে এলাকায় এখন আমার কোনো সম্মান টম্মান নাই, ঠিক আছে? যে আর গরু তো চুরি করে খাচ্ছে আরো 20 বছর আগে, কিন্তু এমন একটা জিনিস ভাবছি যে মনে করি এই বছরে কোরবানি দিতে পারি কোন রকম, তাইলে একটা আলাদা একটা সম্মান থাকবে আমার। ভালো যে তো দেন একটা হয়ে এবার দিয়ে মো ঠিক আছে, কিন্তু বেটা টাকা পয়সা তাতে নাই, কেমনি করবো কদি? বুদ্ধি এটা পাইছি, তাইলে আমি আগের রূপে চলে যান, আমরা তো আছি আমের লগে। বেটা কোরবানি দিম আল্লাহ সন্তুষ্ট দিন না এদেরকেও চুরি ঢুকাম, ব্যাপারটা কেমন যেন লাগে না? তাইলে এবার চুরি হয়ে কোরবানি দিয়া পরের বার হইতে ভালো হয়ে যাবেন না তো করবি। আসলে আমি তোদের উপর গর্বিত, তোদের আমি যাতে শিখিয়ে দিতে পারছি। ঠিক আছে, আমি নিশ্চিত থাকেন, আমরা ব্যাপারটা দেখতেছি। গরু কই 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 গরুরে মুই হেনে বান্ধে একটু মরতে গেছি রে, আইয়ে দেখি গরু নাই, কেডা লইয়ে গেছে রে। গরুরে মুই হেনে বান্ধে একটু মরতে গেছি রে, আইয়ে দেখি গরু নাই, কেডা লইয়ে গেছে রে। গরু কই রে, গরু কই রে, গরু কই কই কই। সামনে আইছে কোরবানির টাকা পয়সা নাই রে, কোরবানি তো দেওয়া লাগে কেমনে দিমু বাইরে। সামনে আইছে কোরবানির টাকা পয়সা নাই রে, কোরবানি তো দেওয়া লাগে কেমনে দিমু বাইরে। আপনার বাড়ির সামনের কোলায় গরুর অভাব নাই রে, একটা দুইটা গুম করে দিলে কেউ তো দেখবে না রে। চুরি করমু ছিনতাই করমু তাও কোরবানি দিমু। ওই মির্শাদ খারান খারান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আছি ভালো। ওই আমের যে গরুটা রোজ দিতাম না দুধ, হ্যাঁ ওই গরুটা ওই কাল গই আটেনি মু দেখিয়া বাইরে বান্ধে ধরলাম। কই কি এই গরুটার চোরে লই গেছে। এখন কি করবা? এখন কি ওর ম্যান আম্মে ওই কিছু একটা হরি দেখেন কিছু হরা যায় কিনা। তোমার কেউ সন্দেহ হয়? সন্দেহ হয় ওই যে আগের দুইটা ইয়ালে না চোর এলাকার, ওই চোর দুইটাই গরু ওই দেখছে আর কি, যে একটা বওয়ালে দেখছে যে এই গরুটা এনে বান্ধা আর কি। মনে করো কি হারাই নিছি? না আগের সঙ্গে তো ওরা দেখছি ওই আরো 20 বছর আগে ভালো হয়ে গেছে। এখন আচ্ছা ওকে এখন পাওয়া যাবে কমলে জানো? আমি শুনছিলাম যে ওই ওরা বলে ওই কাটালতলা কোনান বলে বইতে আর কি, ভুর পরে ওই পুরন বাগানে আস্থানায়, তা ওই জায়গা ওরা থাকতে পারে আর কি, আশা করি যা। হ্যাঁ থাকবে, তাহলে তো মানে চলো দেখি কোনো সমাধান করতে পারি। আচ্ছা তাহলে লন, যাই দেই। ওই তো ওই দুইজন বই রয়েছে দেখেন, কি সুন্দর নিরিবিলি বই রয়েছে দেখেন, একটু কিছু বাইরে করতে পারেন নাই। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ইমরান ভাই? এই তো ভালো। বসেন। আচ্ছা কি হুজুর, কি মনে করে আইলেন আমার চেম্বারে? আইলাম তোমাদের রাস্তা নাই, এই বাজার নাকি একটা গরু চুরি গেছে, তোমরা কি জানো? তাই মগতায় আছেন কি জিনিস বুঝলাম না, মোরা কেমন গরু চুরি হচ্ছে? এখন তোমাদের আল্লাহ হেদায়েত দিয়েছে, কিন্তু তোমাদের তো ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল। এখন তোমাদের কাছে আসছি দেখি কোনো খোঁজ খবর পাই কিনা, থাকতে পারে না কোনো খোঁজ খবর। হ্যাঁ ঠিক আছে, মুখে ব্যাকগ্রাউন্ড খারাপ আর লাগে, কিন্তু কাম তো আর আমরা 20 বছর আগে স্যার এখন ভালো হয়ে গেছে, এখন ওসব কাম করে টরি না। যে যাই কন
আমেরা স্যার এই কাম কেউ করে না, আর এই এলাকায় এই কাম করার মতন কেউ নাই যে এই করবে। এই মিয়া কি কইতে চান কি আমাকে চেম্বার আইয়া আমাকে চোর বানান কোনো প্রমাণ আছে? এই ভাইয়া তুমি খেয়েছো গা? আমি দেখছি না কেটা কি আসছে, এখন শিকার পাও নাইলে আমি কি হরা লাগে দেখবো আমি। এই মিয়া আমি হাতের আন্দাজে কি দেখছেন এই আমাকে উপরে চাপাই দিতেছেন? আচ্ছা মাঝে আপনি যান, আমি খোঁজ খবর নিয়ে দেখতেছি। আচ্ছা ভাই তুমি পাশে যান, আমি একটু বসি। কেউ তোর আবার করতে করতে পারি এমনি বলেন তা? আচ্ছা শোনো ভাই রেহান, গুরু চুরি তো তোমরাই করছো দেখছি আমি। এখন তোমরা তো চুরি সাইডে দিছিল, কিন্তু শয়তানের দোকায় পড়ে কাজটা করে ফেলাইছো। এখন যাই হোক, আর জরিমানা দিতে ভাই, আর কোনো তো কোনো ই নেই। তো দেখো গরুটাই ডেইলি 5 লিটার করে দুধ দিত। ওরা তুই বলত গরুটা যে আমরা দুধ দিতে কেমনে? এই তো প্রমাণ হয়ে গেছে, ওরা তো বলদ করে তুমি তো। যাক হুজুর, এখন শুনেন, যাওয়ার হয়ে যেতে গেছে, মনে করেন এইসব কাছে ছাইড়ে দিয়েছিলাম আমরা, কিন্তু ওদের ধোকায় পড়ে মনে করেন ওরা আরো লাড়া দিছে, এর লেগে করছি। এখন যাও হয়ে গেছে, আপনি যে কোনো একটা ব্যবস্থা করে দেন, গরু আমরা বেশি নেন, পর্যন্ত গরু আমাকে দাঁড়িয়ে আছে, আমরা গরুটা ওরে আমরা ছাইড়ে দেবো না, যেটা নিয়েছিলাম সেখানে ওই জায়গায় বান্ধিয়ে রাখি, মানে পরে ওরা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আমি মাঝারি ডাইকা তোমাদের সাথে মানে মিটমিট করাই দেবো না, সমস্যা নেই। আমার সাথে মিটিং করার লাগবে না, আপনি গরুটা নিতে পারেন, তাহলে এই বান, ঠিক আছে? আচ্ছা তাহলে চলেন যাই। চলো।